বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আরও এক বিজেপি নেতা তিনি সরব হয়েছেন। বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের বিষয়ে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার চুপ কেন? এই বিজেপি নেতা সেই প্রশ্নই তুলছেন। তিনি পরিষ্কার বলছেন যে কেন রাজ্যের সরকার কোনো কথা বলছে না। যে নেতা প্রশ্ন তুলছেন তিনি দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির উদ্বাস্তু সেলের অনুষ্ঠানে যোগ দিয়ে দলের নেতা দিলীপ ঘোষ বলেন যে এপারের লোকেরা ওপারে আছেন, ওপারের লোকেদের আত্মীয়রা এপারে রয়েছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে। স্বাভাবিকভাবে এর প্রতিবাদ হওয়া উচিত। পশ্চিমবঙ্গের সরকার নিজেদের বাঙালি বলে, তারা চুপ কেন? ওপারের হিন্দুরা বাঙালি নন? কেন প্রতিবাদ করা হচ্ছে না? খালি ভোট ব্যাংকের রাজনীতি? মৌলবাদীদের জন্য জায়গা আছে, হিন্দুদের জন্য কেন কোনো মুখ খোলা হচ্ছে না? কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমাদের তারা আত্মীয়, তাদের আত্মীয় এ পাশে আছেন, এ পাশের লোকের আত্মীয় ও পাশে আছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে। স্বাভাবিকভাবে প্রতিবাদ হওয়া উচিত। আর বারে বারে হয় এটা বিনা কারণে। বিশেষ করে এখানকার যে সরকার আছে পশ্চিমবাংলায়, যারা কথায় কথায় নিজেদেরকে বাঙালি বলেন, তারা আজকে বাঙালির উপর অত্যাচার হচ্ছে চুপ করে আছেন। কারণ ওপাশের হিন্দুরা বাঙালি নন, বলছে এটা বিদেশের ব্যাপার, কেন্দ্র সরকার দেখবে। যখন গাজাতে বোমা পড়েছিল আপনারা চিৎকার করেছিলেন কেন? তারা কি বাঙালি নাকি? ইসরায়েলের বিরুদ্ধে বলেছিলেন। আজ ওখানে মৌলবাদীরা সাধারণ হিন্দু সমাজের উপর অত্যাচার করছে, মহিলাদের লুট করে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে। তার প্রতিবাদ কেন করবো না? এখানে খালি ভোট ব্যাংকের চিন্তা। সিএ পাস হয়ে গেলে পশ্চিমবাংলায় যখন অত্যাচার হচ্ছিল, এখানে রাস্তা জাম করে ট্রেন বাস জ্বালানো হয়েছিল, এই সরকার কিচ্ছু করেনি, চুপচাপ দেখেছিল। মৌলবাদী মুসলমানদেরকে সুযোগ দিয়েছিল। আর যখন উপাসে এই মৌলবাদীরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার সরকার যখন এর উপরে কড়া আইন চালিয়েছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে কেউ চলে গেলে জায়গা দেবো। মৌলবাদীদের জন্য জায়গা আছে, হিন্দুদের জন্য কেন কিছু বলছেন না? তারা তো সেকুলার হিন্দুরা, ওখানে তারা তো অত্যাচার করেনি, তারা কারোর উপরে পড়েনি, তার উপর অত্যাচার হচ্ছে, তখন চুপ করে আছেন। তো মৌলবাদী মুসলমানরা আপনাকে ভোট দিয়ে যেত, তার জন্য তাদের জন্য বলবেন আপনি, আর শান্তিপ্রিয় হিন্দুদের জন্য বলবেন না? কি ধরনের সেকুলারিজম এটা? দিলীপের প্রশ্ন, বাংলাদেশে মৌলবাদীরা হিন্দুদের ওপর অত্যাচার করছে, মহিলাদেরকে নির্যাতন করছে, মন্দির ভাঙছে, লুটপাট হচ্ছে, তার প্রতিবাদ কেন হবে না? শুধুই কি ভোট ব্যাংকের জন্য চিন্তা? তার আরও প্রশ্ন, ৩ বছর আগে সিএএ পাশের পর যখন হিংসা হয়েছিল, তখন এই রাজ্যে মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনার সরকার যখন মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওপার থেকে কেউ আসলে আশ্রয় দেব। অথচ এখন সেই মৌলবাদীরা যখন হিন্দুদের ওপর অত্যাচার করছে, তখন তিনি চুপ। এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতা? অন্যদিকে নকশালবাড়িতে তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে তেজস্ক্রিয় পদার্থ, ক্যালিফোর্নিয়াম উদ্ধার নিয়েও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে তৃণমূল নেতাদের বাড়ি থেকে এমন কিছু জিনিস উদ্ধার হচ্ছে যার নাম আমরা শুনিনি। বিদেশ থেকে ভারত হয়ে চীন সহ অন্যান্য দেশে যাচ্ছে। এখন তার এজেন্সি নিয়ে নিয়েছে তৃণমূল নেতারা। যত অবৈধ জিনিস বা অবৈধ ধাতু সব তাদের বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে। কিছুদিন পর হয়তো ইউরেনিয়াম, আরডিএক্সও পাওয়া যাবে। কি বলছেন তিনি, শুনুন। এমন সমস্ত জিনিস ধরা পড়ছে যার নাম আমরা শুনিনি, ধাতু বা কেমিক্যালস, সেগুলো বিদেশ থেকে ভারত দিয়ে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। চায়না যাচ্ছে, ব্রহ্মদেশে যাচ্ছে, অন্য দেশে। আর তার এজেন্সি নিয়ে নিচ্ছে টিএমসির নেতারা। যত ইনলিগাল ড্রাগস বা অবৈধ ধাতু, ইউরেনিয়ামও পাওয়া যাবে কিছুদিন পরে, আরডিএক্স পাওয়া যাবে, সেগুলো টিএমসি নেতাদের বাড়িতেই পাওয়া যায়। হয় সমস্ত সমাজ বিরোধীরা টিএমসির মধ্যে ঢুকে গেছে, নাহলে টিএমসি পার্টিটা পুরো সমাজ বিরোধী হয়ে গেছে, যত ইনলিগাল কাজ তারা করছে। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন কিংবা দমন পীড়ন চলছে, সেই ঘটনায় কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমরা দেখলাম যে গতকাল হাবড়ায় একটি চায়ে পে চর্চা অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে দিলীপ ঘোষ কার্যত বলেন যে সেখানে হিন্দুরা অত্যাচার হচ্ছে এবং এই ঘটনার প্রতিবাদ শুধু কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে হওয়া উচিত। তিনি এও বলেছেন যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বা তার যেই জন্ম, সেই জন্মে কিন্তু
হিন্দুদের অবদান রয়েছে, কিন্তু সেই হিন্দুরাই, সেই শান্তিকামী সনাতন ধর্মের মানুষরাই আজ তার সেখানে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, এবং এটা নিয়ে কঠোর প্রতিবাদ হওয়া উচিত। এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে কার্যত নিশ্চুপ। তার প্রশ্ন, দিলীপ ঘোষের প্রশ্ন, যে সেখানে যারা মানে যেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা নির্যাতনের শিকার হচ্ছে তারা কি বাঙালি নয়? অথচ এই তৃণমূল কিন্তু নিজেদের বাঙালি বলে পরিচয় দেয়, অথচ সেই ব্যাপারে তারা নিশ্চুপ। যখন গাজায় কোনো সহিংসতার ঘটনা ঘটে সেই ব্যাপারে কিন্তু এই তৃণমূল কংগ্রেস তারা পথে নেমে যায়, তখন প্রতিবাদে সোচ্চার হয়। সুতরাং তার প্রশ্ন যে গাজায় যারা নির্যাতনের শিকার হচ্ছে তারা কি বাঙালি? তো এরকম একটি প্রশ্ন তিনি তুলেছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে আসলে ভোট ব্যাংকের জন্য এই মমতা সরকার মৌলবাদীদের কিছু বলছেন না, কার্যত চুপ করে আছেন। এবং এই মৌলবাদীরাই যখন সেখানে বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার করছে, এই হাসিনা সরকার ব্যবস্থা নিয়েছিল, এবং সেই ব্যবস্থা নেওয়ার পরে বা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে যখন এই মৌলবাদীরা যখন সীমান্ত অতিক্রম করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই মমতা সরকার বলেছিল যে তার সীমানা খুলে দেবে এবং সেখানে আশ্রয় দেবে। অথচ এই মৌলবাদীরা যখন আমরা দেখলাম যে যখন সিএএ হয়, তখন সেই সময় কিন্তু এই মৌলবাদীরা সেখানে জ্বালাও পোড়া নীতি নিয়েছিল, গোটা রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়েছিল। কিন্তু সেই সময় কিন্তু মমতা ব্যানার্জির সরকার কার্যত নিশ্চুপ ছিল। অর্থাৎ তার যেটি অভিযোগ সেটি হচ্ছে যে ভোট ব্যাংকের কারণেই কিন্তু মমতা সরকার বা তৃণমূলের সরকার এই মৌলবাদীদের জন্য কার্যত নিশ্চুপ, অথচ হিন্দুদের উপর যখন এরকম অত্যাচার হয়েছে তিনিও কোনো কথা বলেন না। এবং তুমি জানো যে গত দুদিন আগে নকশালবাড়ির যে তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কা, তার বাড়ি থেকে তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয়েছিল, এবং এটি নিয়েও কিন্তু কার্যত তৃণমূলকে নিশানা করেছেন এই দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে এই সমস্ত ধাতু যেখানে উদ্ধার হচ্ছে কোনোদিন তারা নাম শোনেননি, এবং এই সমস্ত ধাতু মূলত ভারত হয়ে চীন কিংবা অন্য কোনো দেশে সেগুলো পাচার হয়, এবং সেই পাচারের ঠিকা নিয়ে বসে আছে বা এজেন্সি নিয়ে বসে আছে এই তৃণমূলের নেতারা। এই তৃণমূলের নেতারা বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। তার সরাসরি যেটি অভিযোগ সেটি হচ্ছে যে হয় এই অপরাধীরা বা দুর্নীতিবাজরা তৃণমূলের সাথে জড়িয়ে গেছে, কিংবা তৃণমূল হয়তো এই অপরাধীদের বা দুর্নীতিবাজদের একটা দল হয়ে উঠেছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু রাজ্যের যে শাসক দল, সেই শাসক দলকে প্রবল নিশানা করেছেন এই দিলীপ ঘোষ। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সেই নিয়ে কেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চুপ, সেই নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। কটাক্ষ করে কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। আমাদের তারা আত্মীয়, তাদের আত্মীয় এই পাশে আছেন, এ পাশের লোকের আত্মীয় ও পাশে আছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে, স্বাভাবিকভাবে প্রতিবাদ হওয়া উচিত। আর বারে বারে হয় এটা বিনা কারণে। বিশেষ করে এখানকার যে সরকার আছে পশ্চিমবাংলায়, যারা কথায় কথায় নিজেদেরকে বাঙালি বলেন, তারা আজকে বাঙালির উপর অত্যাচার হচ্ছে চুপ করে আছেন, কারণ ওপাশের হিন্দুরা বাঙালি নন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।